সম্মানিত হাজির মুসল্লিয়ান کرام, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইয়ামুল জুমার এই মুবারক সময়ে সালাতুল জুমা আদায় করার জন্য, খুতবাতুল জুমা শ্রবণ করার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্বে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনায় শেয়ার করার ইচ্ছা পোষণ করেছিলাম, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের আসতেই দেরি হয়ে গিয়েছে। আমি চেষ্টা করব মৌলিকভাবে কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে কথা বলার জন্য। মূল বিষয়গুলো যেগুলো আজকের আলোচনায় তুলে ধরার জন্য চেষ্টা করব সেগুলো হচ্ছে, আল্লাহর বান্দা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের বিভিন্ন পর্যায়ে সবর করার জন্য, সবর ইখতিয়ার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন। কোরআনে কারীমের অনেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের যে ফজিলত মর্যাদা রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা সবরের এই ফজিলত লাভ করার জন্য কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনে কোন কাজগুলো আমাদেরকে সবর ইখতিয়ার করতে, নিজেদের জীবনের ক্ষেত্রে সবর পালন করতে আমাদের জন্য সহায়ক হবে, কোন কাজগুলো আমাদের উপকারী, যেগুলোর মাধ্যমে আমরা সবর ইখতিয়ার করতে পারবো, সেই কাজগুলো সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আইডিয়া দিব, ধারণা দিব ইনশাআল্লাহ তাআলা। যেহেতু বিষয়টি অনেক লম্বা, শুধুমাত্র ওই পয়েন্টগুলো নিয়ে আজকের আলোচনায় কথা বলবো, যেহেতু আমাদের হাতে সময় অনেক কমিয়ে গিয়েছে। বন্ধুগণ, প্রথমেই একটি হাদিস আলকামা ইবনে কাইস রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে। এই সনদটি মারফু বর্ণনা এসেছে কিন্তু সহিহ নয়, কিন্তু মাওকুফ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ সনদে বর্ণিত হয়েছে। ইবনে মুরাক্কিব রাহিমাহুল্লাহ তাআলা এর সনদকে সহিহ বলেছেন এবং অন্যান্য আহলে হাদিসদের মধ্যে আরো কয়েকজন এটাকে সহিহ বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হচ্ছে ঈমানের অর্ধেক। যদি ঈমানকে আপনি দুই ভাগ করেন তাহলে ঈমানের অর্ধেক অংশ হচ্ছে সবর। ওয়াল ইয়াকিনু আল ঈমানু কুল্লুহু, আর ইয়াকিন হচ্ছে অন্তরের মধ্যে কোনো বিষয়ে দৃঢ় প্রত্যয় যখন আসবে, এটা হচ্ছে আল ঈমানু কুল্লুহু, পরিপূর্ণ ঈমান। যখন আপনি রুতবাতুল ইয়াকিন, ইয়াকিনের স্টেজে পৌঁছে যাবেন, ইয়াকিনের গ্রেডে যখন চলে যাবেন, তখন আপনার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। আর ঈমানের গ্রেডে পৌঁছতে হলে, ইয়াকিনের গ্রেডে পৌঁছতে হলে আপনার জন্য দুইটা স্টেজ আপনার জন্য অপেক্ষা করছে, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে সবর, সবরের বিপরীতে আরেকটা হচ্ছে শুকর। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে যখন কোনো নিয়ামত দেন, তখন আমাদের করণীয় হচ্ছে ওই নিয়ামতের আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। আমরা নিয়ামত পেয়ে আমরা আনন্দিত হয়ে যাব, উল্লসিত হয়ে যাব, কিন্তু মুনআম, যিনি নিয়ামত দিয়েছেন তাকে ভুলে যাব। এমনটি হলে আপনি ঈমানের যে গণ্ডি রয়েছে সেই গণ্ডিতে আপনি যথাযথভাবে উত্তীর্ণ হতে পারবেন না, পার হতে পারবেন না। এজন্য একটা স্টেজ হচ্ছে যে আপনি যখনই কোনো নিয়ামত পাবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবেন। আর যখনই কোনো কারণে কোনো বালা মুসিবত, কোনো বিপদ আপদ, কোনো অসুস্থতা, কোনো সংকট আপনার সামনে এসে যাবে, তখন আপনি সবর ইখতিয়ার করবেন, আপনি সবর করবেন। এই দুটি পরীক্ষায় পরিপূর্ণ যখন হতে পারবেন, তখন আপনি ইয়াকিনের দরজায় যেতে পারবেন। এই দুইটা যদি যে কোনো একটায় আপনার যদি ঘাটতি থেকে যায়, সবরের মধ্যে ঘাটতি থাকলেও আপনি ইয়াকিনের স্টেজে পৌঁছতে পারবেন না, ঈমানের পরিপূর্ণতা আপনার আসবে না। যেমনি ভাবে শুকরের যে স্টেজ আছে, সেখানেও যদি আপনি শুকরিয়া আদায় করতে না পারেন, তাহলে আপনি ইয়াকিনের যে স্টেজ রয়েছে সেই স্টেজে উত্তীর্ণ হতে পারবেন না।
সবর শব্দের হাকিকত হচ্ছে, উলামায়ে কেরামগণ এর হাকিকত উল্লেখ করেছেন, হাবসুন নাফসি আন কুল্লি মা ইউসকিতুল্লাহ ফিল কলবি ওয়াল লিসানি ওয়াল জারিহ। আপনি নিজেকে কন্ট্রোল করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নিজেকে আবদ্ধ করে নেবেন ওই সমস্ত কাজ থেকে যেগুলো আপনার অন্তরে অথবা আপনার জিহ্বায় অথবা আপনার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটে। এই সব কিছু থেকে নিজেকে কি করতে হবে? পরিপূর্ণরূপে নিজেকে এগুলো থেকে বিরত রাখতে হবে, নিজেকে আবদ্ধ রাখতে হবে, এগুলো থেকে দূরে রাখতে হবে। এগুলোর সাথে নিজে সম্পৃক্ত হতে পারবেন না। যদি আপনি কি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনার অন্তরের মধ্যে কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি খারাপ ধারণা এসে যায়, হয়তো একটা মুসিবত হয়েছে, কোনো না কোনো কারণে হয়তো ক্যান্সার হয়ে গেছে, আল্লাহ না করুক, এ জাস্ট উদাহরণ, মানে অনলি এক্সাম্পল। আপনার ক্যান্সার হয়ে গেছে, আর আপনি সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনকে ব্লেম করে বসলেন, অথবা ব্লেম করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার অন্তরের মধ্যে একটু বিরূপ ধারণা আপনার অন্তরের মধ্যে জাগ্রত হলো। সবরের কি করতে পারেননি? সবরের মানে উত্তীর্ণ হতে পারেননি। শুধুমাত্র অন্তরেই যদি আপনার এটা জাগ্রত হয় যে আল্লাহ তাআলা আমাকে এভাবে করলেন, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকি, এটা উদাহরণ দিচ্ছি, তখনই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর যে সবর করার কথা ছিল সেই সবর আপনি ইখতিয়ার করতে পারেননি। সেটা মুখের মাধ্যমে হতে পারে, কারো কাছে প্রকাশ করলেন, কারো কাছে গিয়ে বললেন, এটা বললেন যে দেখেন অনেক তো দেখা যায় যে খারাপ কাজ করে, তাদের কোনো রোগ শোক নেই, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা 5 ওয়াক্ত সালাত মসজিদে আদায় করি নিয়মিত, কিন্তু আমাদের রোগ অসুখ বিসুখে ভরপুর। কোথায় চলে গিয়েছেন? ইমানের পরীক্ষায় কি হতে পারেননি? উত্তীর্ণ হতে পারেননি। সবর আপনার এখানে আর আসেনি, আপনার কথার মাধ্যমে আপনি সবর থেকে বেরিয়ে গিয়েছেন। আপনার জাওয়ারিহ, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কাজের মাধ্যমে আপনি অস্থিরতা দেখালেন, আপনি নিজেকে এমন কিছু আচরণ করলেন যে আচরণ থেকে আপনি এতটুকু বোঝানোর জন্য চেষ্টা করলেন যে আমি বিপদগ্রস্ত, আমি ক্ষতিগ্রস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা বুঝালেন। অনেক বেশি কান্নাকাটি করলেন, এটা সবটাই সবরের পরিপন্থী, সবটাই সবরের পরিপন্থী। এই জন্য সবরের সংখ্যার মধ্যে, এই পরিচয়ের মধ্যে সব কথা একসাথ করে দিয়েছেন। আর সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই সবর ইখতিয়ার করা এটা ওয়াজিব, বান্দার জন্য ওয়াজিব। বান্দা যখনই কোনো বিপদ আপদ আসবে তখনই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পিত করে দেবে। বন্ধুগণ, এই সবরের মধ্যে 5টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, খুব ভালো করে খেয়াল করুন। 1 নম্বর হচ্ছে, কোনোভাবেই আপনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে আপনার অভিযোগ তুলে ধরতে পারবেন না। অভিযোগ তুলে ধরার সুযোগ নেই। আপনি যে অভিযোগ তুলে ধরবেন, অভিযোগ কার বিরুদ্ধে, কার কাছে অভিযোগ করছেন? খালেকের বিরুদ্ধে যদি আপনি মাখলুকের কাছে অভিযোগ করেন, অর্থহীন, মূল্যহীন। আপনি যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে, আপনি যদি দেশের পুলিশের কাছে গিয়ে বিচার দেন, এই বিচার চলবে তো? একটু বিবেচনা করলে আপনার কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যিনি আসমান জমিন
সমস্ত মাখলুকাতের যিনি খালিক সুবহানাহু ওয়া তাআলা, তার বিরুদ্ধে কি আপনি কি অভিযোগ করতেছেন আল্লাহর কাছে এসে, লোকের কাছে এসে? ভুল কাজ, আমরা বুঝি নাই, বুঝতে পেরেছি, আমরা বুঝি নাই। 2 নম্বর হচ্ছে আদমুল জাযা, অস্থিরতাকে পরিপূর্ণরূপে কি করতে হবে? পরিহার করতে হবে। অস্থিরতার কিছুই নেই। আপনার অসুখ রয়েছে, সমস্যা রয়েছে, অস্থির হয়ে আপনি কিছু করতে পারবেন, আপনি জানেন। যেমন আপনার খুব তাড়া আছে, যেমন আমার এখন আসার খুব তাড়া ছিল, কিন্তু অস্থির হওয়ার কোনো কারণ নেই, কারণ অস্থির হলেও আমি আসতে পারবো না। কথা কি বুঝতে পেরেছেন? রাস্তায় তো আমাকে সেই সুযোগ দিতে হবে। মানে আমরা শুনেছি যে এক ব্যক্তি খুব তাড়া আছে, তার বাড়িতে অসুস্থ ব্যক্তি, তিনি ট্রেনে উঠেছেন। তো ট্রেনে উঠে তিনি একবার এই বগিতে যান, একবার এই বগিতে যান, একবার দৌড়াদৌড়ি করেন, এইভাবে অস্থিরতা প্রকাশ করতেছে। তখন এক লোক জিজ্ঞেস, ভাই আপনার কি সমস্যা, আপনি এত অস্থির হচ্ছেন কেন? বলে যে আমার একটু তাড়া আছে, এই জন্য। এই তাড়া দিয়ে আপনি তো চলছেন ট্রেনের গতিতে, ট্রেন আপনাকে জায়গায় পৌঁছাবে। ভুল কোথায় বুঝতে পেরেছেন তো? সুতরাং আজও মিলছে, অস্থির হওয়ার সুযোগ নেই। এই অস্থিরতা দিয়ে আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। যখনই কোন মুসিবত এসে যাবে, তখন আপনার অন্তরকে রেখে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অস্থির হলে আমাকে এখান থেকে উদ্ধার করবেন না। অস্থির হলে কি করবেন না? উদ্ধার করবেন না। এটা খুব ভালো করে খেয়াল করতে হবে। 3 নম্বর হচ্ছে এর মধ্যে সম্পৃক্ত আর রিদা বিল কওয়া, আল্লাহর ফয়সালা যেটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটাকে কমপ্লিটলি পরিপূর্ণরূপে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। অসন্তুষ্টি দেখানোর সুযোগ নেই, এখানে আপনার স্পেস নাই। অসন্তুষ্টি দেখানোর অর্থই হচ্ছে আপনার ইমানের যে পরীক্ষা হয়েছে, সে পরীক্ষা আপনি কি করতে পারবেন না? উত্তীর্ণ হতে পারবেন না। এই জন্য আপনি অসন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। দেখেন না, নবী এবং রাসূলগণ এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। আল্লাহর এক নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর অসুস্থতার মুখোমুখি হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র এতটুকুই, রাব্বি ইন্নী মাসসানিয়াদ দুর, হে আমার রব, মাসসানিয়াদ দুর, ক্ষতি কষ্ট আমাকে আক্রান্ত করে বসেছে। আর কিছু বলেন না, আর কিছু বলেন না। দেখতে পেরেছেন কোরআন তার বক্তব্যকে সরাসরি কিভাবে কোট করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আমি ইয়াকিনের সাথে কথা জানি যে এই পৃথিবীর এই মাখলুকাতের যত রহমতকারী, দয়াময়, দয়াকারী আছে, তাদের চেয়ে অনেক বেশি দয়ার ক্ষমতা রাখেন আপনি একমাত্র। সুতরাং আপনার কাছেই সবকিছু সম্ভব, কারো কাছে এগুলো তুলে ধরার সুযোগ নেই। ইয়াকুবের চোখ সব শুভ্র সাদা হয়ে গিয়েছে, কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি গড়াচ্ছে, চোখ সাদা হয়ে গিয়েছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে, মানে এই যে রিদা বিল কওয়া, আল্লাহ তাআলার যেই ফয়সালা রয়েছে, এই ফয়সালাকে এমন ভাবে মেনে নিয়েছেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হুসনি ইলাল্লাহ, আমি আমার কষ্টটুকু, অনুভূতিটুকু, আমি আমার দুঃখটুকু শুধুমাত্র আল্লাহর কাছে তুলে ধরছি, আর কিচ্ছু না। এটাই হচ্ছে সবরুন জামিল, ফাসবরুন জামিল, সুন্দর সবর, যাতে কোনো ধরনের শিকওয়া নেই, কোনো ধরনের অভিযোগ নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে ফয়সালা রয়েছে এই ফয়সালাকে পরিপূর্ণরূপে মেনে নিতে পারবেন। কত নম্বর পয়েন্ট বললাম? 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা এর মধ্যে সবরের মধ্যে থাকতে হবে, আত-তাসলিমু লিল্লাহ। আপনার কাজ বিষয়কে আপনি আল্লাহর কাছে ন্যস্ত করে দিবেন। একটু কঠিন, সবার জন্য সহজ নয়, কঠিন আছে। আল্লাহ তাআলার কাছে ন্যস্ত করে দেবেন যে এর একমাত্র ফয়সালা করবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
তখন আপনি দেখবেন যে আপনার এই বিপদ আপদ, এই সমস্যা সবটাই আপনার কেটে যাচ্ছে, উঠে যাচ্ছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো দেখছেন। আমরা হয়তো মনে করে থাকি যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন না। না, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন। এই মাখলুকাতের মধ্যে সামান্যতম কোনো বিষয় নেই যে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম নেই, জানা নেই। আল্লাহ তাআলার ইলমের মধ্যেই আছে সবকিছু। সুতরাং আপনার যে সমস্যাটুকু রয়েছে পুরোটাকেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করে দেবেন, তুলে দেবেন আল্লাহ তাআলার কাছে। আপনি দেখবেন যে তখন আপনার মনের মধ্যে একটা প্রশান্তি তৈরি হবে, মহাপ্রশান্তি আপনি বুঝতে পারবেন। বিপদ মাথার উপর থাকবে না। আপনার বিপদটা যদি, মানে আপনার সমস্যাটা যদি আপনি আমার কাছে দিয়ে দেন, একটা বোঝা আপনার মাথার উপর আছে, উদাহরণস্বরূপ বলছি, একটা বোঝা আপনার মাথার উপর আছে, আপনি এই বোঝাটা আমার মাথার উপর যদি তুলে দেন, তাহলে আপনার আর বোঝা থাকলো কিনা মাথার মধ্যে? এটাকে যদি আল্লাহ নিরস্ত করে দিতে পারেন, তাহলে আপনি বোঝা মুক্ত হয়ে গেলেন। এমন ভাবে বোঝা মুক্ত হলেন যে কোনোভাবেই আর আপনার কোনো সমস্যা থাকবে না, আপনার প্রশান্তি এসে যাবে, আপনার পরিপূর্ণ প্রশান্তি এসে যাবে। এই জন্য নবী এবং রাসূলগণ সকল বালা মুসিবতের ক্ষেত্রেই সব কিছুকে আল্লাহ তাআলার কাছে কি করেছেন? ন্যস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ন্যস্ত করার পদ্ধতি কি? আমাদের আজকে সময় একেবারে চলে গিয়েছে। পদ্ধতি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। আর সাবিরিনদেরকে আপনি সুসংবাদ দিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। সুসংবাদের সমস্ত কোরআনে কারীমের মধ্যে যত জায়গায় এসেছে সবগুলোর তাফসীর একসাথে করে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন। সুসংবাদের দুটি অর্থ, একটি হচ্ছে যে জান্নাতের সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, কারণ এর চেয়ে বড় সুসংবাদ আর নেই। এটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় বুশরা, বড় সুসংবাদ। সুসংবাদের আরেকটি অর্থ হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এর জন্য উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দিচ্ছেন, যে উত্তম পুরস্কারের মাধ্যমে তারা নিজেরা আনন্দিত হবে। বুঝলেন? বুশরা এর আরেকটি অর্থ। আহলে তাফসীরগণ দুটি অর্থ করেছেন, দুটাই এই আয়াতের মধ্যে অর্থ হবে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। কি সুসংবাদ দিব? কারা এর পরিচয় কি? তাদের সাবিরিন, ধৈর্যশীলদের পরিচয় হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যাদেরকে কোনো মুসিবত বিপদ কোনো কারণে আক্রান্ত করে ক্বালু, তারা কিভাবে আত্মসমর্পণ করবে দেখেন। ক্বালু, তারা বলে ইন্না লিল্লাহি, আমরা তো আল্লাহর গোলাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার কারণে ইন্না আবুদু লিল্লাহ, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছেন সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিজেদেরকে সমর্পণ করে দিচ্ছি। বুঝতে পেরেছেন? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের শেষ তো একটাই, সেটা হচ্ছে আমরা আল্লাহর কাছেই ফিরে যাচ্ছি। সুতরাং আমাদের অতিরিক্ত কিছুই নেই। যখন এইভাবে আপনি ফিরে আসতে পারবেন, তখন আপনার জন্য আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সরাসরি পুরস্কার ঘোষণা করতেছেন। এবার একটি একটি করে পুরস্কার বলতেছেন। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে রয়েছে অবারিত রহমত। সালাওয়াত বহু বছরের শব্দ, আপনারা যারা আরবি বুঝেন বুঝার কথা। সালাওয়াতুম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে রয়েছে অবারিত রহমত, অনেক রহমত। আল্লাহ তাআলা বলতেছেন একটা দুইটা রহমত দিব না, তোমাদেরকে দিব কি? প্রচুর রহমত দিব, অনেক রহমত দিব তোমাদেরকে। এক। দুই নম্বর হচ্ছে এরপরে তোমাদেরকে ওয়া রাহমাতুন, আলাদা তোমাদের জন্য রহমত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সালাওয়াত শব্দ প্রথমে উল্লেখ করেছেন, তারপরে রহমত শব্দ উল্লেখ করেছেন। একটু উলামায়ে কেরাম বলেছেন যে সালাওয়াত এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য যে ক্ষমা এবং মাগফিরাত রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। আর রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতকে নির্দিষ্ট করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে সালাত হলে কোরআনে কারীমের যত জায়গায় উল্লেখ রয়েছে সবখানে অর্থ হচ্ছে রহমত।
কিন্তু এখানে যেহেতু সালাওয়াতের পরে রহমত শব্দ আবার উল্লেখ করা হয়েছে, তখন জুমহুর আহলে তাফসীর করেছেন যে এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তাদের যেই বিচ্যুতিগুলো আছে সেগুলোকে ক্ষমা করে দিবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমত দিবেন। এরপরে হচ্ছে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের ঘোষণা রয়েছে। তারা হেদায়েতের উপর অধিষ্ঠিত হবে, পথ থেকে তারা দূরে সরে যাবে না, হেদায়েত লাভ করতে পারবে। তাহলে এটা হচ্ছে আত-তাসলিমু লিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যখন বালা মুসিবত আসবে, বিপদ আপদ আসবে, তখন সেই ব্যক্তি যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথাটি বলবে, এরপর আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, এই দোয়াটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসিবত থেকে, আল্লাহ ওই বান্দা থেকে এর চেয়ে সর্বোত্তম বিনিময় আল্লাহ তাআলা তার জন্য নির্ধারণ করে দেবেন। সর্বোত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি করবে, নির্ধারণ করে দেবেন। 5 নম্বর যে পয়েন্টটি বন্ধুগণ, সেটা হচ্ছে আসবরের মধ্যে, মানে সবরের এই মূল বক্তব্যের মধ্যে যেটি সম্পৃক্ত, সেটা হলো আত-তাওয়াক্কুল আলাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল সবরের মধ্যে থাকবে। সবরের আরেকটি অনুষঙ্গ সবরের মধ্যে সম্পৃক্ত বিষয় হচ্ছে অবশ্যই তাওয়াক্কুল থাকতে হবে পরিপূর্ণরূপে আল্লাহর উপর। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল যদি, ভরসা যদি না থাকে, তাহলে আপনি সত্যিকার সবর করতে পারবেন না, সত্যিকার সবর আপনি করতে পারবেন না। সুবহানাল্লাহ। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুধুমাত্র তার উদাহরণটুকু আমরা আলোচনা করতে চাই। তিনি বলেছেন সবরের পরিচয় দিতে গিয়ে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আস-সাবরু মিনাল ঈমান বিমানজিলাতিল জাসাদি রাসি মিনাল জাসাদ। ঈমানের যদি গাছটাকে আপনি সামনে নিয়ে আসেন, একটা গাছ ঈমান, বলছে সবরটা হচ্ছে ঈমানের গাছের তুলনা হচ্ছে মাথার মতো, মানুষের মাথার মতো। মানুষের মানব দেহ আর মাথা, এই দুইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে মাথা। এই জন্য আপনার যদি কোনো কারণে হাত ভেঙে যায়, মাথাটা যদি ঠিক থাকে, তাহলে আপনি কি করতে পারবেন, বাঁচতে। দেখেন না, এই জন্য মাথার মধ্যে যখন যারা বাইক মোটরসাইকেল চালান, তারা মাথার মধ্যে হেলমেট পরে নেন, মাথাটাকে সেভ করার জন্য। বুঝতে পেরেছেন কিনা? যারা বড় বড় ভারী কাজ করেন, তাদের মাথাটাকে কি করেন, তারা সেভ করে নেন। কেন? তার কারণ হচ্ছে মাথা ইম্পর্টেন্ট বেশি। হাত যদি কোনো কারণে কেটেই গেল, তাহলে কিন্তু বেঁচে যাবে। সবর হচ্ছে মাথা, সবরটা হচ্ছে কি মাথা। আর বাকি যত কাজ আছে এগুলো হচ্ছে আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গের মতো। এটা আমি বলছি নাকি, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইজা যাহাবা সবর, যদি কোনো কারণে বান্দার কাছ থেকে সবরটুকু চলে যায়, সবর উঠে যায়, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যাহাবাল ঈমান, তার ঈমানটুকুই চলে গেল, গাছটা শেষ। ওই বাকি অংশটুকু থাকলে এটা কি লাগবে না, কাজে লাগবে, কাজে লাগবে না, কাজে লাগবে না। আমরা এই জন্য এখানে তাওয়াক্কুল, এর মাধ্যমে তাওয়াক্কুলটা সবরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা মূল বিষয়। যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি সত্যিকার তাওয়াক্কুল করতে না পারেন, সত্যিকার ভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করতে না পারেন, ভরসা করতে না পারেন, তাহলে কিন্তু আপনি সবর ইখতিয়ার করতে পারবেন না, সবর ইখতিয়ার করতে পারবেন না। আমরা একেবারে লাস্টে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো বলেছিলাম, সেই পয়েন্টে কয়েকটি কথা বলেই শুধু পয়েন্টগুলো আলোচনা করব। অনেক দীর্ঘ পয়েন্ট রয়েছে, কিন্তু পয়েন্ট অত বিস্তারিত আলোচনা করতে পারবো না। সবর ইখতিয়ার করার জন্য বন্ধুগণ, আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হলো সবরের ফজিলতের বিষয়গুলো আমাদের জানতে হবে। সবরের ফজিলত এর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসের কথা বলেছেন, যেগুলিতে সবরের ফজিলতের কথা বলা হয়েছে। শুধুমাত্র যদি আপনার কোনো কারণে যদি ভয়ঙ্কর বলি আপনাকে আক্রান্ত করে আর সবর ইখতিয়ার করতে পারেন, সবর ইখতিয়ার করে যদি অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন। সবর কত মর্যাদা নিয়ে গিয়েছে দেখছেন। আর যদি সবর ইখতিয়ার না করে একবার এই হসপিটালে, একবার এই হসপিটালে, একবার এই জায়গায়, একবার ওই জায়গায়, একবার এই ব্যক্তিকে, একবার এই ব্যক্তিকে, একবার আল্লাহ তাআলার সম্পর্কে ব্লেম করেন, তারপরে মারা যান, তাহলে আলী ইবনে আবি তালিব কি বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলছেন?
ইমানও শেষ হয়ে গেল, আর কি হলো, জীবনও শেষ হয়ে গেল। কথা বুঝতে পারলাম কিনা? মানে পুরোটাই পণ্ড হয়ে গেল, পুরোটাই পণ্ড। খুব খেয়াল করবেন। তাই কোন বান্দা যখন সবরকে সত্যিকার মূল্যায়ন করতে পারবে, এর ফজিলতের গুরুত্ব, শ্রেষ্ঠত্ব বুঝতে পারবে, তখন তিনি সবরের প্রতি তার আগ্রহ তৈরি হবে। সবর তিনি করতে পারবেন, সবর করতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে কিয়ামতের দিন যারা সবর ইখতিয়ার করেনি তাদের যে শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে মেনে নেই নাই, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তির কথা বলেছেন, এর ভয়াবহতা সম্পর্কে চিন্তা করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি আপনার লজ্জাবোধ থাকতে হবে। ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হায়া হচ্ছে, লজ্জা হচ্ছে ঈমানের একটি পার্ট, ঈমানের একটা অংশ। এজন্য আপনি যখন চিন্তা করবেন যে আমি যে কাজটি করতেছি, এই কাজটি এটা তো আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই কাজটা করা সম্ভব কিনা, তখন আপনার নিজের অন্তরের মধ্যেই লজ্জা আসবে। আল্লাহ রাব্বুল আলামিনের মুরাকাবা যাদের অন্তরের মধ্যে নেই বন্ধুগণ, তারা আল্লাহ রাব্বুল আলামিনের থেকে হায়াকে কি করে উঠে গিয়েছে। আল্লাহ তাআলার প্রতি তাদের যে লজ্জা ছিল, সেই লজ্জা উঠে যাবে। এই জন্য মুরাকাবাতুল্লাহ, আল্লাহ তাআলার পর্যবেক্ষণকে সব সময় সামনে আনতে হবে। আপনি আপনার অন্তরের মধ্যে যে আমার আল্লাহ দেখছেন, দুনিয়ার কেউ না দেখুক, যদি এই অবস্থায় আসতে পারেন, তাহলে আপনার সবর ইখতিয়ার করা সহজ হবে। সুবহানাল্লাহ। সবরের মাধ্যমে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সবরকে বলেছেন যে সাহায্য চাওয়া আল্লাহর কাছে সবরের মাধ্যমে। বরং সালাতের আগে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য কামনা করো আল্লাহর কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে। এইজন্য আপনি যখনই সবরের মাধ্যমে সাহায্য আল্লাহ তাআলার কাছে কামনা করবেন, তখন দেখবেন যে আল্লাহ তাআলা সবরটা সহজ করে দিবে। এরপরে দোয়া, যখনই কোনো বিপদ আপদ আসবে, তখন সবরের সাথে সাথেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবরের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা রাব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। কোরআনে কারীমের বহু আয়াতের মধ্যে এসেছে সবরের কথা, বহু আয়াতের মধ্যে এসেছে। সবর আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এরপর হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবর করার জন্য সুযোগ করে দিবেন। এরপরে হচ্ছে নবী এবং রাসূলগণ কিভাবে সবর করেছেন, এর উদাহরণগুলো আপনার সামনে কি করতে হবে, আনতে হবে। এগুলো অনেক লম্বা উদাহরণ, আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আনতে পারলাম না, দুঃখিত। এটা হলো 7 নম্বর। 8 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ছিল এই উম্মতের সবচেয়ে বড় মুসিবতের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যখন কোনো বিপদ, কোনো সমস্যা, কোনো সংকটের মুখোমুখি হয়ে যাবে, তখন সে আমার মৃত্যুর যে মুসিবত রয়েছে, এই মৃত্যুর মুসিবতকে স্মরণ করবে, তাহলে সবর করা তার জন্য সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে আনন্দ প্রকাশ করি, মুসিবতই মনে করি না। কথা বুঝতে পেরেছি? পুরো উল্টা। শয়তান লাআনাতুল্লাহি আলাইহি কিভাবে আমাদেরকে মিসগাইড করেছে দেখেন। রবিউল আউয়াল মাসের 12 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, আযামুন মাসাইবি আলা হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচেয়ে বড় মুসিবত হচ্ছে এই দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের বিষয় উম্মত সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। ওমর ইবনে খাত্তাব পাগলের মতো হয়ে গেছেন। মান ক্বালা ইয়া মুহাম্মাদুল মাত, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এই তরবারি নিয়ে এসেছি, তাকে আমি হত্যা করে ফেলবো। ওমর ইবনে খাত্তাবের মতো লোক। সাহাবায়ে কেরামগণ অস্থির এবং বিভিন্ন ধরনের আবেগী বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছেন। এমন অবস্থা হয়ে গিয়েছিল। এই উম্মতের সবচেয়ে বড় মুসিবত। এই মুসিবতকে যদি আপনি স্মরণ করতে পারেন, হাদিস রয়েছে, আপনি সুনান ইবনে মাজাহর মধ্যে দেখে নেবেন, 1106 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো যখন ইজা উসিবা আহাদুকুম, যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মুসিবতে আক্রান্ত হবে, ফালইয়াতাযাক্কার বিমুসিবাতিহি বি, সে যেন আমার মৃত্যুর এই মুসিবতের কথা স্মরণ করে, তাহলে সেই ব্যক্তি তার মুসিবতকে সহজ করতে পারবে এবং ধৈর্য ধারণ করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে। 9 নম্বর হচ্ছে আপনি অস্থিরতাকে
পরিপূর্ণরূপে বর্জন করবেন। কারণ আপনি জানেন যে অস্থির হলেও আপনার কোনো ফায়দা হবে না, অস্থির হলেও আপনার কোনো ফায়দা হবে না। 10 নম্বর হচ্ছে আপনি তাদের দিকে তাকাবেন, তাদের দিকে তাকাবেন যাদের মুসিবত আপনার চেয়ে ভয়ঙ্কর। এক ভাই আমার কাছে বলতেছিলেন যে, বললে আমি অনেক বেশি অসুস্থ, তো আল্লাহর ঘরের মধ্যে গেলাম মক্কাতে, আল্লাহর ঘরের মধ্যে গেলাম, মানে তার সম্ভবত মানে কোন একটা অর্গান, কিডনি একটা হয়তো কেটে ফেলে দিয়েছে, তারপরে হার্টে কিছু সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি, পুরো অস্থির অবস্থায় গেলাম। পরে দেখলাম যে আমার পাশে এক ব্যক্তি আসছে, তার 2 পা নেই এবং 1 হাতের অর্ধেক অংশ নেই সালাত আদায় করার জন্য। তখন আমি বললাম যে মনে হয় আল্লাহ তাআলাই পাঠিয়েছে আমাকে বোঝানোর জন্য, তোমার অন্তরের মধ্যে আমার ব্যাপারে যে ধারণা আছে, এখনো ধারণা পরিপূর্ণ ঈমানের ইয়াকিনের পর্যায়ে আসেনি। বুঝতে পেরেছেন? না, আমি তখন ভয় পেয়ে গেলাম যে এই লোক এসে আমার পাশে বসছে। তখন আমি ভয় পেয়ে গেলাম যে সম্ভবত আমার ঈমানের পরিপূর্ণতা আসে নাই, এজন্য আল্লাহ তাআলা আমার কাছে এই লোকটাকে পাঠিয়ে দিয়েছে। যখনই কোনো মুসিবত আসবে, যখনই বালা মুসিবত আপনার মুখোমুখি হবে, তখন এর চেয়ে ভয়ঙ্কর যারা কষ্টের মধ্যে আছে তাদের দিকে দেখুন না। তখন আপনার কাছে এটা আহওয়ান শাই, সবচেয়ে হালকা জিনিসে রূপান্তরিত হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কত নম্বর বললাম এটা? 10 নম্বর। 11 নম্বর হচ্ছে জানবেন আল্লাহ তাআলা পরীক্ষা অবশ্যই করবেন। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা ছাড়া আপনাকে কি দিবে না? গ্রেড দিবে না। পরীক্ষা দিলে কিছু কষ্ট হয় কিনা? যদি বান্দা এই কথা বুঝতে পারে যে আমাকে পরীক্ষা দিতে হবে, তাহলে তিনি পরীক্ষার জন্য সেই প্রস্তুতি নেবেন। যখনই বালা মুসিবত আসবে, তখন তিনি এটাকে কিভাবে পরীক্ষা হিসেবে, তার জন্য এক্সাম টাইম হিসেবে, এক্সাম হিসেবে গ্রহণ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি সবর ইখতিয়ার করতে পারবেন। 12 নম্বর হচ্ছে বান্দাকে এটা জানতে হবে যে আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বালা মুসিবত দিবেই, নিষ্কলুষ নির্বেঝাল। আল্লাহ রাব্বুল আলামিনের এই কায়নাতের মধ্যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই আরাম আয়েশ দিয়ে ভরপুর করে দেন না। এটা আল্লাহ তাআলার সুন্নাতের পরিপন্থী। যদি এটা বুঝতে পারেন, তাহলে আপনি সত্যিকার সবর ইখতিয়ার করতে পারবেন। এরপরের পয়েন্ট হচ্ছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনার ধারণাকে প্রসন্ন করতে হবে, সুন্দর করতে হবে। সব সময় খেয়াল রাখবেন যে আমি আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যেটা ফয়সালা করবেন সেটা সবচেয়ে আমার জন্য উত্তম ফয়সালা করবেন। আপনি যদি মনে করেন যে আল্লাহ তাআলা মনে হয় আমার জন্য খারাপ ফয়সালা করবেন, তাহলে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা ঠিক আছে কিনা? ঠিক নেই। হাদিসে কুদসির মধ্যে সর্বশেষ কথা, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমি আমার বান্দা আমার সম্পর্কে যেই ধারণা করে থাকে সেই ধারণার সাথেই থাকি। বান্দা যখনই আমার সম্পর্কে ভালো ধারণা করবে, তখনই বান্দার সেই ধারণাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ভালো ধারণা করলে আপনি সবর ইখতিয়ার করতে পারবেন, সবরের এই শক্তিটুকু আপনি অর্জন করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আকুল